৪ বছর আগের কথা। অয়ময় ধারাবাহিক নাটকের চিত্রায়ন হচ্ছে ময়মনসিংহের রাজবাড়িতে। ক্যামেরা নিয়ে সবাই বসে আছি, শিল্পীরা তৈরি। পরিচালক নওয়াজিশ আলী খান অ্যাকশন বললেই অভিনয় পর্ব শুরু হবে। এমন সময় ঝামেলা শুরু হলো। মিছিলের প্রচণ্ড স্লোগানে চারদিক কাঁপতে লাগলো। আমাদের দেশটা মিটিং মিছিলের দেশ, স্লোগান কোনো নতুন ব্যাপার না। কিন্তু সেদিনের মিছিলের স্লোগান অতি বিচিত্র, সাধু ভাষায় বলা যেতে পারে অশ্রুতপূর্ব। স্লোগান হচ্ছিল, ওয়ার্ল্ড কাপ সিদ্ধান্ত মানি না, মানি না, আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে হবে, করতে হবে। নওয়াজিশ আলী খান বিস্মিত হয়ে বললেন, ব্যাপার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তাকে বললাম, লোকজন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন না হয় খেপে গেছে, এই জন্যই মিছিল, স্লোগান, আন্দোলন। তিনি অবাক হয়ে বললেন, আন্দোলন করে লাভ কি? আমি বললাম, আমরা ময়মনসিংহের লোক, আমরা লাভ লোকসান বিচার করে আন্দোলন করি না। আমাদের ফেভারিট টিম আর্জেন্টিনা, আর্জেন্টিনা হেরে যাবে আর আন্দোলন করব না, তা হয় না। নাটকের ইউনিটের সবাই কৌতূহলী হয়ে মিছিল দেখতে গেল। বিশাল জঙ্গি মিছিল, গলায় রুমাল বাঁধা এক যুবক আকাশ ফাটিয়ে চিৎকার করছে, আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন না বানালে বাকি সবাই ধোঁয়া ধরছে, জ্বলবে আগুন ঘরে ঘরে। নওয়াজিশ আলী খান বিস্মিত ভঙ্গিতে জানালেন, তিনি এই জীবনে অনেক পাগল দেখেছেন, ময়মনসিংহের লোকের মতো পাগল দেখেননি। এই ঘটনা আমি জাতিগতভাবে বাঙালির ফুটবল প্রীতির নমুনা হিসেবে উপস্থিত করলাম। সাম্প্রতিক আরেকটি নমুনা দিচ্ছি। ডাম্ফা কাপ ফাইনাল কিছুদিন আগে হয়ে গেল। আবাহনীর হয়ে খেলছেন ইরাকি খেলোয়াড় নজর আলী, তিনি গোল করলেন। টিভিতে এই দৃশ্য দেখে এক দর্শক নজর আলী বলে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারালেন। দ্বিতীয় দিনও তার জ্ঞান ফেরেনি। এই খবর পত্রিকার মারফতে আমি জানি। ও আচ্ছা, আরেকটি ঘটনা মনে পড়ছে। গত ওয়ার্ল্ড কাপের সময় আমার এক দূরসম্পর্কের ফুপুকে বিশেষ খেলার দিনে রোজা রাখতে হয়েছে। ভদ্রমহিলার বয়স 60-এর কাছাকাছি। ফুটবল খেলা নিয়ে তার কোনো রকম মাথা ব্যথা নেই, থাকার কথাও নয়। তারপরও তাকে রোজা রাখতে হয়েছে, কারণ তার ছেলের ফেভারিট টিমের খেলা। ছেলে নিজে রোজা রাখতে পারে না, কষ্ট হয়, মাকে দিয়ে রাখাচ্ছে। আমাদের জাতীয় খেলা কাবাডি নয়, ফুটবল। মজার ব্যাপার হলো, এই ফুটবল আমরা কিন্তু খেলতে পারি না। গত সাফ গেমসে আমাদের ফুটবলাররা শরীর ফিট রাখার জন্য এক মন মধু খেয়ে কী খেলা খেলেছিলেন তা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমাদের খেলোয়াড়রা বিদেশে খেলতে গিয়ে 10-12টা করে গোল হাসি মুখে খান। আমরা দল বেঁধে এয়ারপোর্টে তাদের আনতে যাই। তারা সেখানে গম্ভীর মুখে সাংবাদিক সম্মেলন করেন, গলা টলা কাঁপিয়ে ভাষণ দেন। আমাদের টিম অত্যন্ত ভালো খেলেছে, পাসের আদান প্রদান এবং দলীয় সমঝোতা ছিল অসাধারণ পর্যায়ের। আমরা প্রতিপক্ষকে বেশিরভাগ সময় কোণঠাসা করে রেখেছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত তারা ছিল প্রবল চাপের মুখে। আমরা যে পরাজিত হয়েছি তা নিতান্তই ব্যাড লাক। আমরা আসলে ভালো খেলে পরাজিত, তবে এই পরাজয় বৃথা যায়নি। পরাজয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। সে শিক্ষা ভবিষ্যতে বিদেশের মাটিতে জয়লাভ করতে আমাদের সাহায্য করবে। পরাজয়ের শিক্ষা মনে হয় তেমন কাজে আসে না। কাজে এলে অসংখ্য পরাজয় থেকে এরই মধ্যে আমরা অনেক কিছু শিখে ফেলতাম। কিছু শিখতে পারিনি, পারবো এমন লক্ষণও দেখছি না। তারপরও আমরা ফুটবল ভালোবাসি। বাঙালি বাবারা তাদের পুত্রদের প্রথম যে খেলনা কিনে দেন তার নাম ফুটবল। কেন? আজ পত্রিকায় দেখলাম, পলিটেকনিকের ছেলেরা ওয়ার্ল্ড কাপের সময় পরীক্ষা পড়েছে, এই রাগে তাদের কলেজের চেয়ার টেবিল দরজা জানালা সব ভেঙে একাকার করেছে। ভালোবাসা নামক এই অবসেশনের কারণ কি? মনস্তত্ত্ববিদরা হয়তো জানেন। আমার নিজের ধারণা, আমরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘণ্টা খানেকের জন্য উত্তেজিত হতে ভালোবাসি। উপদেশ এবং গালি দিতে পারলে আমাদের খুব আনন্দ হয়। খেলার মাঠে যত ইচ্ছা উপদেশ দেওয়া হয়। নমুনা, কানা তুই দেখোস কি? পাস দে, তোর বাপের বল পায়ের চিপায় রেখা দিছস। শব্দটা পায়ের চিপা নয়, অন্য এক স্থান। শালীনতার কারণে পায়ের চিপা বললাম, বুদ্ধিমান পাঠক বুঝে নিন। ল্যাংমার, ল্যাংমার, আরে কুত্তার বাচ্চা, ল্যাং মেরে ফেলে দে না। ভ্যাবদা মেরে বসে আসোস কেন রে চান্দিছিলা? শর্ট দে, শর্ট দে, শর্ট দেওয়া ভুলে গেছোস? এই খেলোয়াড়ের মাথায় চুল কম বলেই আদর করে চান্দি ছোলা বলা হচ্ছে। ওই শুয়োরের বাচ্চার চোখ তুলে ফেল, চামড়া ছিলা লবণ মাখায়া দে, টান মেরে ছিঁড়ে ফেল। কি ছিঁড়তে বলা হয়েছে পাঠক বুঝে নিন। খেলা শেষ হবার পরপর রেফারিকে ধোলাই দেওয়ার একটা ব্যাপার চলে আসে। নতুন কোনো ব্যাপার না, আবহমান কাল থেকেই চলে আসছে। বাঙালি রেফারিরা এতে কিছু মনেও করেন না। ধোলাই খাওয়াটাকে তারা কপালের লিখন হিসেবে মেনে নিয়েছেন। অবশ্যই রেফারিকে ধোলাই দেওয়ার এই প্রবণতা শুধু বাঙালি জাতির বৈশিষ্ট্য নয়, এটা সর্বজনীন। পাঞ্চ পত্রিকায় একটা কার্টুন দেখেছিলাম। কার্টুনে তড়িঘড়ি করে হাসপাতালে একটা বেড সাজানো হয়েছে। জিজ্ঞেস করা হয়, ব্যাপার কি? হাসপাতালের অ্যাটেন্ডেন্ট বললেন, আজ ফুটবল খেলা আছে না, এই বেড রেফারির জন্য। যাই হোক, 4 বছর পর আবার আসছে ওয়ার্ল্ড কাপ।
এই সময়ের সবচেয়ে বড় ঘটনা এবং আশ্চর্যজনক ঘটনা। বাতাস ভর্তি চামড়ার একটি গোলকের দিকে সারা পৃথিবীর মানুষ তীব্র উত্তেজনা নিয়ে তাকিয়ে থাকবে। এর চেয়ে আশ্চর্যের ব্যাপার আর কি হতে পারে? আমরা বাঙালিরা খেলা দেখতে দেখতে কিছু সময়ের জন্য হলেও আমাদের শৈশবে ফিরে যাব। তার মূল্য বা কম কি? ঝুম বৃষ্টি পড়ছে, আমরা ভিজে নেতা নেতা, বৃষ্টি ভেজা মাঠে জাম্বুরা নিয়ে আমরা দৌড়াচ্ছি, পায়ের নিচে পানি ছপছপ করছে, কে যেন গড়িয়ে পড়ল কাদায়। পড়ুক, দেখার সময় নেই, বল নিয়ে দৌড়াতে হবে। ওই তো দেখা যায় গোলপোস্ট।